নমস্কার, ইসিআরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার এক শুরুতেই হেডলাইন্স। সরকারি হাসপাতালে দালাল চক্র সক্রিয় হওয়ায় নড়ে চড়ে বসে কোতোয়ালি থানার পুলিশ। লোকসভা ভোটের ঘোষণার আগেই জলপাইগুড়িতে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। মাদক পাচারের আগে গ্রেফতার হলো 4 জন। বাগডোগরা থানা সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা। আসছি বিস্তারিত খবরে। সরকারি হাসপাতালে দালাল চক্র সক্রিয় হওয়ায় নড়ে চড়ে বসল কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার এক বিশেষ তল্লাশিতে হাসপাতালের ভেতর থেকে 4 জনকে গ্রেফতার করতে সমর্থ হয় কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। দীর্ঘদিন থেকেই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রে অভিযোগ উঠছিল। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়িতে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনী এসেছে জলপাইগুড়িতে। জানা যাচ্ছে কিষানগঞ্জের ঠাকুরগঞ্জ এসএসবি 19 নম্বর ব্যাটালিয়নের জওয়ান তারা। এসএসবি ইন্সপেক্টর জিজিংমেট বর্ষিয়া জানান, আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আসার চিঠি জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পৌঁছে গেছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে চলে এসেছে এক কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য আগে থেকেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা। मैं इंस्पेक्टर जी मेदिनी बरसिकिया 19 बटालियन ठाकुरगंज से अभी जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में इलेक्शन के लिए यहाँ हमारा एक कंपनी आया है, उसमें हम अपनी कंपनी लेकर के पहुँचे यहाँ पर। तो उसी के लिए हम लोग यहाँ शांति से इलेक्शन करवाने के लिए हम लोग डिटेल किया गया है, इसलिए हम लोग यहाँ पर आकर हाजिर हुए। बाकी जो भी बात होगा बाद में आप लोग को बताएं। आपका नाम और परिचय कहेंगे? इंस्पेक्टर जी मेदिनी बरसिकिया। कौन सा बैटालियन कहाँ से? 19 बैटालियन एसएसबी ठाकुरगंज। ইসিসিএন খবর, দিনহাটা। মাদক পাচারের আগে গ্রেফতার হলো 4 জন। বাগডোগরা থানা সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বিধাননগরের জহির উদ্দিন এবং মোহাম্মদ মঞ্জুর আলম প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার হস্তান্তর করতে আসে বাগডোগরায়। চোপড়ার রাজেশ সিংহ এবং দীপেন সিংহের কাছে ব্রাউন সুগার হস্তান্তর করার কথা ছিল। তবে গোপন সূত্রে খবর পায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। এরপর অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে 4 মাদক ব্যবসায়ীকে। তাদের হেফাজত থেকে ব্রাউন সুগার সহ একটি বাইক এবং 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। মাসিক ভাতা বৃদ্ধি সহ মোট 5 দফা দাবিতে সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে কর্মবিরতি শুরু করল আশাকর্মীরা। আশাকর্মীদের কর্মবিরতির ফলে সমস্যায় পড়েন রোগীরা। এদিন জেলার প্রতিটি ব্লকেই আশাকর্মীদের কর্মবিরতি শুরু হয়। এদিন ময়নাগুড়ি ব্লকে দুপুরে আশাকর্মীদের মিছিল বের হয়। মিছিলটি গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে হাসপাতালে পৌঁছয়। আশাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা কম মাসিক বেতনে কাজ করে চলেছেন, কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আশাকর্মীদের মোবাইল ফোন দেওয়ার ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি। নির্দিষ্ট কাজের থেকে অতিরিক্ত কাজ করানো হলেও অতিরিক্ত ভাতা দেওয়া হয় না। তাই আশাকর্মীরা মিলিত হয়ে আন্দোলন শুরু করেছে। আমাদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। দীর্ঘ বঞ্চনার সহিত আজকে আমরা আন্দোলনে আসতে বাধ্য হলাম। তার কারণ হলো যে 2 সরকারই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বাজেটে আমাদেরকে কিছু সুফল দেবেন, কিন্তু কোনো সরকারই আমাদের বাজেটে আমাদের জন্য কোনো বেতনও বৃদ্ধি করলেন না এবং আমাদের কোনো দাবি তারা এখন অবধি মেনে নিলেন না। কেন্দ্রীয় সরকার বর্তমানে আমাদের একটা করেছে, আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করেছে, কিন্তু আয়ুষ্মান ভারত একটা আশাকর্মীর জন্য কেন দরকার, কি জন্য দরকার সেটাও আমরা এখনো ভেবে উঠতে পারিনি।
আর আমাদের দাবিগুলো হচ্ছে যে আমরা যে কর্মবিরতিতে রাখছি, আমরা 2020 সন থেকে 4,500 টাকার বিনিময়ে কাজ করে যাচ্ছি। 1 টাকাও আমাদের আজ অব্দি আর বাড়ায়নি, কিন্তু প্রত্যেক দিন কাজের হয়রানি, কাজের চাপ, আমাদের প্রতি নির্মম অত্যাচার চলেই যাচ্ছে। বর্ধিত কিছু কাজকর্ম আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা বলছে এর জন্য পারিশ্রমিক দেবে, কিন্তু আমরা কাজটা করবার শেষে আমাদের উপযুক্ত পারিশ্রমিক মিলছে না। এবং আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হবে। আজকে 4 বছর যাবত আমাদের কোনো মোবাইল উনি আমাদের দিলেন না। কিন্তু বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আশা দিদিদের মোবাইল আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আজ অবধি আমরা মোবাইল পাইনি। এবং আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি আমাদের যতদিন না দেবে, আমাদের বেতন বৃদ্ধিটা যতদিন না করবে, ততদিন আমরা আমরণ অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাব। ইসিসিএন খবর, দিনহাটা। শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের মহারাজা কলোনি এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শিলিগুড়িতে অবৈধভাবে ছাপাখানায় ছাপানো হচ্ছিল লটারি, এমন অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের মহারাজা কলোনি এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশ ওই ছাপাখানায় অভিযান চালিয়ে নকল লটারি সন্দেহে বেশ কয়েক কার্টুন লটারি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই ছাপাখানাতে এই লটারিগুলি প্রিন্টিং করা হচ্ছিল। জানা গিয়েছে সেখানে 3টি কোম্পানির লটারি প্রিন্টিং করা হচ্ছিল। এদিন পুলিশ এই অভিযানে ওই ছাপাখানার মালিক সুভাষ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইসিসিএন খবর, দিনহাটা। একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে একটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিল দলের নেতাকর্মীরা। শুক্রবার একটি মিছিল করে মেডিকেল কলেজের সুপারের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের প্রধান দাবিগুলির মধ্যে মূলত হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগ সম্পূর্ণভাবে কার্যকর করা, বেশ কিছু চিকিৎসক যারা প্রতি মাসে মাইনে পাচ্ছেন কিন্তু সময় মতো হাসপাতালে আসছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দালাল রাজ বন্ধ করা ইত্যাদি। যে দাবি দাবা সবসময় যে নানান দিক দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে হসপিটালের পরিষেবা উন্নতি, তাদের সার্ভিস, এসব নিয়ে তাদের অনেকগুলো দাবি দাবা ছিল। তো সেই দাবি দাবা নিয়ে ওনারা বলতে এসেছিলেন যে সার্ভিসের পক্ষে তাদের যা ডিমান্ড রয়েছে বা যেটা ওনারা মনে করছেন যে ঠিকমতো পরিষেবাটা পাচ্ছেন না, এই ব্যাপারে ওনারা বলতে এসেছিলেন। কিছু দাবি দেওয়া যারা আছে সেগুলো আমরাও জিনিসগুলো দেখছি, সেগুলো হসপিটাল পরিষেবার আপনারা নিশ্চয়ই জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একটা বড় হসপিটাল, সেখানে প্রচুর পরিমাণে পেশেন্টের ইনপুট হয় ওপিডি এবং ইনডোরেও, এবং নানান জায়গা থেকে পেশেন্টরা রেফার হয়ে আসে। তো সেক্ষেত্রে যেটা হয়, যেটা অনেক ক্ষেত্রেই যখন রেফার হয়ে আসে তো সেই পরিমাণ বিশেষ করে তারা আইসিইউ বেড বা অন্য পরিষেবা তাদের যে কিছু বক্তব্য রয়েছে সেগুলো নিয়ে ওনারা বিশেষ করে বললেন। তো এই কমপ্লেনগুলো আমরা দেখছি যে যাতে ওনাদের আশ্বস্ত করেছি এগুলো যে কমপ্লেনগুলো রয়েছে সেই কমপ্লেনগুলো আমরা কিভাবে এগুলোকে তাড়াতাড়ি করে সলভ করতে পারবো। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।